হ্যালো বন্ধুরা, আমি রেখাস ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় ভগবানের কৃপায় একদম সুস্থ আছি, একদম ভালো আছি। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর দুধ পুকুরে নেমে পড়লাম চান করতে। আসলে দুধ পুকুরে চান করলে না চুলটা আঠালো হয়ে যায়। আসলে বাবার মাথায় যে দুধ গঙ্গা জলটা পড়ে না, সেই জলটা সব এই পুকুরে এসে পড়ে। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা। আর এই চানটা করে জামা কাপড় চেঞ্জ করে তারপরে খেতে বসবো। এখন 2টো বাজে, তো চলুন সঙ্গে থাকুন। আজকে 17 দিন পরে এই তো হলুদ খাচ্ছি, তেল হলুদ। প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা, তাই খাবারটা ঠিকঠাক ভালোভাবে দেখাতে পারছি না। এখন 2:30 বাজে আর প্রচণ্ড খিদে, মানে প্রচণ্ড খিদে। এই বাবার পুজো দেওয়া হয়ে গেলে না বন্ধুরা, কি বলবো, খিদে পাই জানি না। বাড়িতে এই যে থাকতাম, বিকালবেলা খেতাম, সারাদিন খেতাম না, কোনো খিদে ছিল না। কিন্তু এটা প্রত্যেকবার হয়, বাবাকে পুজো দেওয়া হয়ে গেলে পরে মনে হয় যেন পেটের মধ্যে ইঁদুর চুহা সব দৌড়োদৌড়ি করছে। যাই হোক, খেতে বসে গেছি আর নিরামিষ খাবার। তো আজকে আমরা কিন্তু তেল হলুদ খাচ্ছি, 17 দিন পরে এই তেল হলুদ খাচ্ছি। আর অর্ঘ্যসোনা নিয়েছে লুচির প্লেট। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম, এই যে ট্রেনে উঠে গেছি, হাওড়াতে গিয়ে নামবো। আর যেটা হচ্ছে বন্ধুরা, 5টা লুচি, একটা মিষ্টি, অর্ঘ্যসোনা প্লেট নিল 60 টাকা। আর আমাদের ছিল ভাত, আলু ভাজা, ডাল, পটল পটল পোস্ত, আর একটা ছিল আলু পোস্ত। যাই হোক, সেটাও 60 টাকা। তো উঠে গেলাম আর এবার হাওড়াতে গিয়েই আপনাদের সাথে কথা বলবো, চলুন সঙ্গে থাকুন। আর এই যে নেমে গেছে, আমার অবস্থাটা একবার দেখুন, দেখেছেন? এমনিতেই তো আমি চিরুনি টিরুনি কিছু নিয়ে যাইনি, কারণ আমার পালুনিটা এখনও শেষ হয়নি। তো যাই হোক, তা সত্ত্বেও আমি নিয়ে যাইনি। এখন মাথা আঁচড়ালেও আঁচড়াতে পারতাম, কিন্তু নেওয়া হয়নি। হাওড়াতে নেমে যেটা হয়েছে বন্ধুরা, হঠাৎই আমার প্রচণ্ড গা গোলাচ্ছে আর মাথাটাও ঘোরাচ্ছে। আর এখানে নেমে ভাবছি যে কোন দিকে যাব, কিভাবে যাব, মেট্রোতে যাব বন্ধুরা। তো নতুন যেটা বলবো আজকে, মানে মেট্রোটা গঙ্গার জলের নিচে, মানে উপরে জল আর নিচে মেট্রো। এটা ভাবলে একটা, মানে কি বলবো, মানে কি যে একটা অনুভূতি, কখন যে উঠবো। কিন্তু শরীর খারাপের জন্য এই আনন্দটা একদমই উপভোগ করতে পারলাম না। আসলে যেটা হচ্ছে, প্রথমে ভাবছিলাম কিভাবে যাব, কাকে জিজ্ঞাসা করব, এরকম কিচ্ছু না বন্ধুরা। মানে এই যে মেট্রো স্টেশনটায় চলে এলাম, একদম হাওড়া স্টেশনে নেমে ডান সাইড দিয়ে বেরিয়ে এলাম। মানে মেট্রো কোন দিকে তীর চিহ্ন দিয়ে দিয়ে না লেখা আছে, একদম গঙ্গার জলের মতো সহজ। তো যাই হোক, তারপরে এলাম, আসতে গিয়ে ওই যে বাস সাইডে পুলিশের একটা জায়গা ছিল, মানে পুলিশরা থাকে ওই ঘরগুলোতে, তার সামনে একটা বেসিন ছিল, ওখানে প্রচুর উল্টি করেছি। পুলিশগুলো ছিল না, আমি তো ভয় পাচ্ছিলাম যে বেসিনের মধ্যে উল্টি করছি কিছু বলে কি না, কিন্তু ছিল না। যাই হোক, তারপর থেকেই শরীরটা একদমই অসুস্থ হয়ে গেছে। আর কতটা নিচে নামছি বন্ধুরা, সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আর এত সুন্দর কাজ করেছে, কি বলবো, মানে যতটা বেশি বলবো সুন্দর, ততটাই কম। তো যাই হোক, এই যে চললাম নিচের দিকে। আর কতটা উঁচু থেকে নিচে নামছি, পুরো 100 ফুট নিচে গিয়ে মেট্রো। তো প্রথমে একটা ভয় ভয় কাজ করছিল। আর আমার বান্ধবীরাও বলছিল না, জল জল আছে, জলে মাছ, বাবা জল পড়ছে, এসি দিয়ে জল পড়ছে, তারপরে মেট্রোর মধ্যে জল পড়ে যাচ্ছে, কারেন্ট ধরবে যদি গঙ্গার জল সব মেট্রোর মধ্যে ভরে যায়। মানে ওরা এত ভয় পাচ্ছিল যে ওদের কাছে গল্প শুনে আমি না তখন হাসছিলাম আর বলছিলাম এরকম কখনো হয় নাকি। তো যাই হোক, এখন কিন্তু একটু ভয় ভয় লাগছে। যাই হোক, এবার টিকিটটা কাটবো। তারপরে সবাই বলছিল না, হাওড়া থেকে ধর্মতলা 50 টাকা টিকিট, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা যাওয়ার সময় বাসে গেছি, আর একজনের 11 টাকা করে টিকিট নিয়েছে, আর সেখানে ভাবছি 150 টাকা। যাই হোক, 150 টাকা নিয়েই লাইনে দাঁড়িয়ে গেছে। আর আমার পতিদেবের কাণ্ড, এত বড় লাইনে দাঁড়িয়ে আছে, মানে সামনেটা এগিয়ে যায়, আরও পাশে দেখি লাইনগুলো ফাঁকা আছে কি না। তো আমি কি করলাম, আমি মানে যে কাজটা আমি না করি সেটা হয় না। তারপরে আমি গেলাম, টিকিটটা কেটে নিলাম। আর সব থেকে মজার কথা হচ্ছে, 150 টাকা দিলাম, আর যে টিকিট কাটছে দাদাটা হাসলো, বললো আপনি 150 টাকা কেন দিচ্ছেন? আমি বললাম 50 টাকা করে তো একজনের। বললো বাপ রে বাপ, কোথা থেকে শুনে এসেছেন? ওই জন্য বলে কারো কথা শুনতে নেই, নিজে এসে দেখতে হয়। 10 টাকা টিকিট। তো যাই হোক, 3 জনা 30 টাকা নিল, আর বাদবাকি পয়সা আমাকে ফেরত দিয়ে দিয়েছে। তো যাই হোক, 120 টাকা ফেরত দিয়েছে। আর আবারও নিচে নামতে হবে, এই যে হ্যাঁ গো, এটা কত নিচে যেতে হবে।
আরে আমার কথা শুনে এই দাদাটা তো আমার মুখের দিকে চেয়েই থাকলো, পাশের দিকে তাকিয়ে দেখলাম পাশের দিদিভাইগুলোও আমার মুখের দিকে চেয়ে আছে। যখনই আমার প্রতিদেবকে বললাম হ্যাঁ গো আর কত নিচে যেতে হবে, ওরা তো অবাক হয়ে গেল। যাই হোক, আমি ভাবছে কোথা থেকে নিয়ে এসছে রে বাবা এটাকে। যাই হোক, নিচের দিকে যাচ্ছে আর উপরটা কত উপর থেকে নিচে নামছি সেটা তো বুঝতেই পারছি না। আর প্রথমে ভাবলাম যে এই যে নিচেটা নামছি এখান থেকেই মনে হয় এবার মেট্রোটা পেয়ে যাব, কিন্তু না বন্ধুরা, এরকম কিচ্ছু না। এরপরে আবারও মানে কি বলবো, আরও একটা চলন্ত সিঁড়িতে নামলে নিচে যাব, তারপরে মেট্রো। আর এই যে গলিগালাগুলো একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রচুর কাজ করেছে, এত সুন্দর কাজ করেছে। এখানে এলে মানে যারা নতুন আসবে, যেমন আমরা নতুন এসেছি, তো আমাদের মতো যারা নতুন আসবে তাদের কিন্তু একটু অসুবিধা হবে, একটু না অনেকখানিক অসুবিধা হবে। তো চলন্ত সিঁড়িতে আবার একটা চলন্ত সিঁড়িতে উঠে গেলাম। আর আমাদের মতো অনেকেই এসেছে নতুন, যারা তো আগে এসেছে তারা শিখে গেছে, কিন্তু আমাদের মতো যারা নতুন এসেছে আজকে তারা কিন্তু অনেক কিছু তাদের শেখার আছে। যেমন এতটা এর ভিতরে কাজকর্ম করা, যে কোন গলিটা দিয়ে যাব, কিভাবে যাব, কোথায় যাব, কোন দিকটা গেলে মানে ধর্মতলার মেট্রো পাবো, এরকম একটা ব্যাপার। নতুন তো একটু এরকম ভয় ভয় কাজ করবে, তবে আজকের দিনের জন্য। এরপরে এলে কিন্তু আর কখনো এই ভয়টা লাগবে না। যখন প্রথমে এসেছিলাম তখন নেমেই বাস সাইডে মেট্রো দাঁড়িয়েছিল। এই যে আমাদের মতো এই দাদাগুলোও বুঝতে পারছে না, দিদিভাইগুলো বুঝতে পারছে না এই মেট্রোটা উঠলে ধর্মতলায় যাবে না এই পাশেরটা। তো এই মেট্রো ছেড়ে দিল, তারপরে আবার এই যে এই ডান সাইডের মেট্রোটা এসে গেছে। দেখুন আমরা কিন্তু অলরেডি আগের থেকেই দাঁড়িয়ে আছি এখানে, কিন্তু এই মেট্রোটাও যে ধর্মতলায় যাবে সেটা আমরা একদমই বুঝতে পারছি না। আর আমাদের মতো সবাই ওরকম একবার এই মেট্রোর কাছে যাচ্ছে, তখন ওই মেট্রোটা ছেড়ে দিচ্ছে, যখন এটার কাছে আসছে তখন ওটা ছেড়ে দিচ্ছে। মানে সবার মানে একটা আমাদেরই মতনই, মানে যারা নতুন তাদের অসুবিধা হচ্ছে। তারপরে কি যেটা হলো, এখানে একটা পুলিশ দাদা বসেছিল, আর আমি তো কথা বলতে ভালোবাসি, আর আমি ওই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা ভাই কোন মেট্রোটায় উঠলে ধর্মতলায় যাবো, বলে এই তো দুটোই চলে গেল, আপনারা ওঠেননি, এবার এলে উঠবেন। তো আমার মনে হয় লজ্জা না করে জিজ্ঞাসা করাটাই ভালো, মানে কথা বললেই সমস্যা সমাধান হয়। তো আমার প্রতিদেব আর আমার ছেলে তো বলছিল না না জিজ্ঞাসা করো না, কিন্তু আমি বললাম না জিজ্ঞাসা করবো, এখানে দাঁড়িয়ে থাকবো না। আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার ভালো লাগছে না। আজকে অনেক দিন ধরে বায়না ধরেছিলাম আমি গঙ্গার জলের নিচে এই মেট্রোটায় উঠবো, কিন্তু এতটা শরীর খারাপ বন্ধুরা যে একটুও এনজয় করতে পারিনি। আর মেট্রোগুলো চলে যাওয়ার পরে এখানে যত লোক ছিল তারা ওই যে সবাই ভিডিও করছে, আত্মীয় স্বজনদের ভিডিও করে দেখাচ্ছে। এখানে যেটা মানে খুব ভালো লাগছে, মানে ভিডিও করা যাবে না এরকম কোনো ব্যাপার না, পুলিশ আছে, সবাই ভিডিও করছে। তো আমিও মন খুলে ভিডিওটা করলাম। আর এই যে মেট্রোটা এলো, মেট্রোতে উঠে গেছি। আর যেটা হচ্ছে বন্ধুরা, এবার যাব যে গঙ্গার জলের নিচে দিয়ে, এই যে নিচেটা পৌঁছে গেছি, দেখেছেন সবটাই কিন্তু জল না, এই যে নীল দেখাচ্ছে এতটাই জল। 14 সেকেন্ড মানে গঙ্গার নিচে ছিলাম। তো চলুন সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাই, চলুন। আপনারা রয়েছেন পানির 30 মিটার গভীরে বয়ে চলেছে গঙ্গা, অনুভব করুন সেই রোমাঞ্চ। আর 30 মিটার ভূমিগতে ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। ভারতের কোন বড় নদীর তলদেশটি গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন মিশর कोलकाता को हावड़ा में। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुड़ंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुड़ंग है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन অতিক্রম করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার করকে আমরা কলকাতায় দাখিল করে তারপরে নেমে গেলাম এই যে ধর্মতলা স্টেশন। আসলে ভাবা যায় যে উপরে গঙ্গার জল বইছে আর তার নিচ দিয়ে মেট্রো চলছে, উফ কি যে একটা অনুভূতি, কিন্তু সেই আনন্দটা এনজয় করতে পারলাম না বন্ধুরা। এই যে শরীরটা একদম ভালো নেই, আজকেই আমার শরীরটা খারাপ হতে হলো। প্রতিদেব বলছে তুমি এতদিন তো খাও না তেল হলুদ মশলা, তো আজকে খেয়েছো বলেই তোমার শরীরটা খারাপ করে গেছে। তো সেটাই হয়তো হচ্ছে বন্ধুরা। আর এত গরম ছিল, এত গরম ছিল, যখন ট্রেনে বসেছিলাম পুরো দুপুরের রোদ্দুরের ওই যে মাঠের হাওয়াটা পুরো মুখ হাত পা পুরো ছাকা লেগে যাচ্ছিল, মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো এবার যাচ্ছি, আমাদের তো আবারও মেট্রোয় উঠতে হবে। তো এবার আমরা ধর্মতলা থেকে মেট্রো উঠবো আবার। তো সেটা এই যে বেরানোর সময় যেটা হয়েছে বন্ধুরা, এই যে গলিগালা, এই গলিগালা শেষই হচ্ছে না।
পাগল ছাগল হয়ে গেছে, আমি বমি করে। আজকে যেন সবারই ভিডিও করতে দিয়েছে, পুলিশ কিছুই বলছে না। তো চলুন বন্ধুরা, এবার এই যে আবার চলন্ত সিঁড়ি দিয়ে উঠবো, আর উঠে উপরে যাব, উপরে গিয়ে আবার টিকিট কাটবো, তারপরে মেট্রোয় উঠতে হবে, মেট্রো থেকে নেমে তারপরে আপনাদের সাথে আবারও কথা বলছি। আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, চলুন। 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까. 너를 바라만 보고 있어도 좋아. 아무 말도 하지 않아도 난 좋아. 너의 눈만 바라봐도 내 모든 걸 다 알 것 같아. 우린 너무 완벽하게 모든 게 다 잘 맞아서 가끔 난 걱정이 돼. 네가 날 떠나가 버릴까봐. 쓸데없는 다른 걱정 따윈 생각하지 말기로 해. 오늘은 우리 기다렸던 데이트 날이야. 내 손을 잡아줘. 오늘 데이트도 멋졌어. 너도 좋았어. 내일은 또 어떤 곳을 너와 함께 가볼까. 너와 함께 먹고 싶었던 명동 길거리 음식, 내일 그걸 먹으러 가볼까. 너와 마주 앉은 지금이 난 좋아. 너의 마음도 알 것 같아. 모두 다 너의 눈만 바라봐도 내 마음을 들킬 것 같아. 우린 너무 완벽하게 모든 게 다 잘 맞아서 가끔 난 걱정이 돼. 네가 날 떠나가 버릴까봐. 쓸데없는 다른 걱정 따윈 생각하지 말기로 해. 오늘은 우리 기다렸던 데이트 날이야. 손을 잡아줘. 꼭 끌어안아줘. 내가 더 세게 널 끌어안을게. 네가 너무 মেট্রো থেকে নেমে গেছি বন্ধুরা, আর নেমেই যেটা করেছিলাম, মিষ্টির দোকানে ঢুকেছিলাম, আসলে আমার ঘরের ঠাকুরগুলোর জন্য একটু মিষ্টি নেবো বলে। আর যেটা করলাম, অর্ঘসোনা অর্ঘর বাপি ভীষণ খিদে পাচ্ছিল, ওরা ওখানে একটু চাউমিন খেয়ে নিল, আর আমি নিয়ে নিয়েছি আমার জন্য একটু টক দই। তো ঠাকুরের যে মিষ্টিটা নিয়েছিলাম সেটা একটু পরেই পুজো দেব। আর আমার প্রচণ্ড মানে কি বলবো, ওইটা করার পরে, উল্টিটা করার পরে না আমার প্রচণ্ড মানে এখন খিদে পাচ্ছে, তো এই টক দইটাই খাচ্ছি। আর খেয়ে উঠে জামা কাপড় চেঞ্জ করে পুজো দেবো। তো যাই হোক, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে একটি নতুন কোনো ব্লগে।